অনেকদিন পর নানুর বাড়িতেও আসলাম আর অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি আমার ইন্ট্রোটা নিয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। বাড়িতে এসে যখন বিকালে ঘর থেকে বেরোই তখন দেখি উঠানের পাশে সকাল সন্ধ্যা ফুলের গাছে অনেকগুলো সকাল সন্ধ্যা ফুল ফুটে আছে। ফুলের সাথে সাথে গাছে অনেকগুলো বিচিও হয়ে গেছে। তাই ভাবলাম কিছু বিচি তুলে আমি অন্য জায়গায় লাগাবো। এই ফুলের গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আগেরবার যখন এসেছি তখন গাছটা অনেকটাই ছোট ছিল। বিচি তুলতে তুলতে হঠাৎ করে ভাবলাম একটা ফুল ছিঁড়ে একটু ঢং করি। তাই যে বাবা সেই কাজ, ফুল ছিঁড়ে আমি একটু ঢং করছিলাম, ভিডিও করছিলাম। তারপর এই ফুলটা আমি আবার আমার নিজের কাছেই রেখে দিয়েছিলাম। তারপর আবার ফুলের বিচি তুলতে চলে গেছি। তো এভাবে আমি অনেকগুলো বিচি তুলে ফেলেছিলাম, এই দেখুন। তো এখন এগুলো চলে যাব লাগাতে। তো তার জন্য আমাকে একটা জায়গা বের করতে হবে। তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদের। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছে একটা মিষ্টি কুমড়াই হয়েছে। এটা দেখুন কিভাবে ঝুলে আছে। তো গাছের লটটা যদি না থাকতো তাহলে মনে হয় এটা পড়ে যেত। এদিকে আমি জায়গাও পেয়ে গেছি। এখানে বিচি পোঁতার জন্য খুবই চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, কারণ মাটিটা অনেকটা শক্ত ছিল। তারপর ভাবলাম একটা কাঠি দিয়ে মাটিটাকে নরম করে নিই, তাহলে হয়তো বিচিগুলা পোঁতা যাবে। তারপর সাথে সাথে একটা কাঠি দিয়ে মাটিটা নরম করে নিয়েছিলাম। তারপর আবার ভাবলাম যে এগুলো না পুঁতে এগুলোকে এভাবে রেখে দিই, যদি হয় তাহলে এমনিতেই হবে। আর এগুলো থেকে যদি গাছ হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখাবো। এখন চলে যাই নানুর বাড়ির ফল গাছের দিকে। আর এটা এটা হচ্ছে উঠোনের গাছ, উঠোনের আম গাছ আর কি। এখানে অনেকগুলো আম হয়েছিল, তো বেশিরভাগ আম পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর বাকি রয়ে গেছে এই কয়টা আম। নিচেও আছে আম, উপরেও কিছু আম আছে। এখন চলে যায় অন্য একটি গাছের দিকে। এই গাছটা হচ্ছে আঙুর গাছ। এটার বয়স মেবি 3 থেকে 4 বছর। তবে এই গাছে আমি কখনোই আঙুর হতে দেখিনি। গাছটা শুধু বড়ই হয়ে যাচ্ছে, বড়ই হয়ে যাচ্ছে। আর উপরে এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের পাতা যেমন সবুজ, পেয়ারাগুলোও তেমনই সবুজ। পেয়ারা হলে দেখাই যায় না, আর পেয়ারাগুলো খেতেও ভালো লাগে না। আর এদিকে আরেকটা পেয়ারা গাছ ছিল, এটাতে কিছু কিছু পেয়ারা হয়েছে। আর এদিকে এই ডালিম গাছটা আমি আগের আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, তখন গাছে এত ডালিম ছিল না। তবে এবার অনেকগুলো ডালিম হয়েছে, কিন্তু বেশিরভাগ ডালিম নষ্ট হয়ে গেছে। ডালিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন চলে যাব আরেকটি গাছের দিকে। এই যে এটা রান্নাঘরের পিছনের কাঁঠাল গাছ। কাঁঠালগুলো গাছের অনেকটা নিচে হয়েছে। আর এদিকে আমি টোকা দিয়ে দেখছিলাম কাঁঠালটা কাঁচা আছে নাকি পাকা। তো আমি বুঝি না কাঁঠাল পাকলে কেমন শব্দ হয় আর কাঁচা থাকলে কেমন শব্দ হয়, আমি এমনিতেই দিলাম টোকা। আর এদিকে আরেকটা কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে, নিচে উপরে সব মিলে। আর এদিকে আরেকটা কাঁঠাল গাছ আছে, এটার কাঁঠাল পুরাটাই নষ্ট। সবগুলো কাঁঠালে কেমন যেন একটা কালো কালো হয়ে গেছে। একটা কাঁঠাল আমার ভালো নেই, সবগুলো কাঁঠাল কেমন যেন হয়ে গেছে। আর এদিকে ছিল জাম্বুরা গাছ। গাছে অনেকগুলো জাম্বুরা হয়েছে। এই গাছে প্রত্যেকবারই অনেকগুলো জাম্বুরা হয়, আর জাম্বুরাগুলো সাইজেও অনেক বড় হয়। তো আর এদিকে ছিল আতা গাছও ছিল, আতা গাছে এখনো আতা হয়নি। আর এদিকে এরা হচ্ছে রাজা রানী। এদেরকে আমি আরেক ভিডিওতে দেখিয়েছিলাম, তখন ওরা আরো ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। খালামণি ওদেরকে পাতা কেটে দিয়েছে। তো ওদেরকে আমি একটু ডাকছিলাম আমার সাথে কথা বলার জন্য, কিন্তু ওরা এমন একটা ভাব দেখাইলো, আমাকে পুরো ইগনোর করে দিছে। আচ্ছা ওরা খেতে থাকুক, ওদেরকে আমি আর ডিস্টার্ব নাই করি, মনোযোগ দিয়ে যখন খাচ্ছে খেতে থাকুক। আর এদিকে দেখুন এই মুরগিটা কোথায় উঠেছে। ও মনে হয় আম খেতে উঠেছে গাছে। আচ্ছা, ও আম খাক, আর ওদিকে রাজারানী পাতা খাক। এদিকে আমি আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে আম গাছের সাথে উঠানে আরেকটা বড়ই গাছ, এটার পাতা সব ছেটে দিয়েছে। তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।